আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, তোমরা সকলেই জানো এখানে আবেদনের সময়সীমাটা বাড়ানো হয়েছিল এবং আবেদনের শেষ সময় ছিল 24শে ফেব্রুয়ারি 2025। তো আজকে কিন্তু 24 তারিখ, অর্থাৎ আজকে রাত 12টার পর থেকে কিন্তু এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তো যে সমস্ত ছেলে এবং মেয়েরা এখনও বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করা নয়, আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই রাত 12টার আগে এখানে আবেদন করে ফেলবে। তো যাই হোক, আজকে যেহেতু 24শে ফেব্রুয়ারি, আজকে রাত 12টার পর থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো যে সমস্ত ছেলে এবং মেয়ে এখানে আবেদন করতে আগ্রহী ছিল, তাদের শতকরা 95% কিন্তু এখানে আবেদন করা হয়ে গেছে। তো অল্প কয়েকজন বাকি রয়েছে, তো তারা চাইলে কিন্তু এখনও আবেদন করতে পারবে। তো যাই হোক, অনেকে আমাকে কমেন্ট করতেছে যে আমরা যারা এখানে আবেদন করেছি 2025 সালে, আমাদের মাঠ কার্যক্রমটা কবে নাগাদ শুরু হতে পারে, আমাদের SMS-টা কবে নাগাদ আসতে পারে, প্লিজ একটা ভিডিও দিবেন। তো তোমাদের অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব যে 2025 সালে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের মাঠে যাওয়ার SMS-টা কবে নাগাদ আসতে পারে এবং কবে থেকে মাঠ কার্যক্রমটা শুরু হতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইস, একটা কথা তোমাদের বলতে চাই, যেটা না বললেই নয়। তোমরা যারা এসএসসির রেজাল্ট জিপিএ 2.50-এর উপরে রয়েছে এবং জিপিএ 3.00-এর নিচে রয়েছে, তোমাদের অনেকেরই স্বপ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার। কিন্তু তোমাদের এই এসএসসির রেজাল্ট জিপিএ 3.00 না পাওয়ার কারণে তোমরা এবার সৈনিক পদে আবেদন করতে পারো নাই। তো তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, কারণ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের টেট 2 বিশেষ পেশায় নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের এসএসসির রেজাল্ট লাগবে জিপিএ 2.50-এর উপরে। তো যাদের রেজাল্ট যত বেশি হবে তাদেরকে কিন্তু ততই অগ্রগতিকার দেওয়া হবে। তো তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমরা কী কী শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি গত পরশুদিন, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারবে। তো যারা ওই ভিডিওটা না দেখতে চাও তাদের উদ্দেশ্য করে বলছি, এখানে সাধারণ সৈনিক পদে আবেদন করতে গেলে যে সকল শারীরিক যোগ্যতা লাগবে, টেট 2 বিশেষ পেশায় আবেদন করতে গেলেও ওই একই শারীরিক যোগ্যতা লাগবে। শুধুমাত্র এখানে পেশাটা একটু ভিন্ন রয়েছে, অর্থাৎ এখানে বিভিন্ন পেশা রয়েছে, যেমন কুক মেস, কুক ইউনিট, তারপরে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, এরকম বিভিন্ন পদ রয়েছে। তো তোমরা যারা সৈনিক পদের টেট 2-তে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। তো এখানে আবেদন শুরু হচ্ছে আগামী 28শে ফেব্রুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত। সো যাদের রেজাল্ট জিপিএ 2.50-এর উপরে রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে নির্দিষ্ট সময়ের ভিতরে। তো এখন আমরা মূল ভিডিওটাই শুরু করি। তো যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের আবেদন কিন্তু আজকে শেষ হয়ে যাবে। তো অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছো যে মাঠ কার্যক্রমটা কবে নাগাদ শুরু হবে, কবে নাগাদ তোমাদের SMS-টা আসতে পারে। তো আজকের ভিডিওটা মূলত তোমাদের একটা ধারণা দেব। তো তোমরা যারা এখানে আবেদন করেছো, তোমাদের মাঠ কার্যক্রমটা কিন্তু চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তো রমজানের ভিতরেই কিন্তু তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে, এটা 100% শিওর দিয়ে বলতে পারি। তো রমজানের ভিতরে কিন্তু 2 থেকে 3টা মাঠ হয়ে যাবে। তো তারপরে কিন্তু 1 সপ্তাহ মতো ঈদের বন্ধ দিতে পারে, তারপর থেকে কিন্তু পুরো বাংলাদেশে ফুলফিলভাবে মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তো এখানে টেনশন করার কোনো কারণ নাই, তোমাদের SMS-টা কিন্তু মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আশা। তো তার আগে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যারা এখানে আবেদন করেছো তোমাদের SMS-টা কবে আসবে এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নয়, কারণ যেহেতু তোমাদের আবেদনটা যদি এখানে ভালোভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের SMS-টা আসবে। তো SMS-টা কবে আসবে এটা নিয়ে তোমাদের ভেবে কোনো লাভ নেই। তোমরা এখন একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে সৈনিক পদের মাঠে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, অন্যান্য যে সকল শারীরিক ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে সেটা আগেতে বাড়িতেই প্রিপারেশন নাও। তো যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে চাও, তারা শুধুমাত্র একটা বই কিনবে, সেটা হচ্ছে সৈনিক পদের নিয়োগ সহায়িকা বই। এই বইটা তোমরা অনলাইন থেকে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবে। তো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এখানে তোমাদের ঠিকানাটা দিয়ে তোমরা হোম ডেলিভারি নিতে পারবে। তো এই বইটার ভিতরে তোমাদের সৈনিক পদের
লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষার জন্য যে সকল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন সকল উত্তর পেয়ে যাবে। এছাড়া বিগত বছরের সকল মডেল টেস্টগুলো এখানে উল্লেখ করে দেওয়া থাকবে। সো তোমরা চাইলে এই বইটা অবশ্যই কিনতে পারবে। তো এই বইটা পড়লে কিন্তু তোমাদের অন্য কোনো বই পড়া লাগবে না সৈনিক পদের মাঠের জন্য। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি যে চলতি বছরের মার্চের শেষ সপ্তাহ থেকে কিন্তু তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তো তোমরা সেইভাবে আগেতে বাড়িতে প্রিপারেশন নাও। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, সেটা আছে তোমরা যে সিমটা দিয়ে আবেদন করেছিলে ওই সিমটা সবসময় চালু রাখবে। কারণ কোন জেলায় SMS কখন আসবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যে কোনো মুহূর্তেই কিন্তু তোমাদের SMSটা আসতে পারে। সো তোমরা যে সিমটা দিয়ে এখানে আবেদন করেছো ওই সিমটা সবসময় চালু রাখবে। তো আশা করি পুরো বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.